হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি জিকে ট্রিক্স। ইজি জিকে ট্রিক্সের পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত। ইজি জিকে ট্রিক্সে আমরা নিয়ে চলে এসেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। এবার সমস্ত তোমাদের পরীক্ষার জন্য যে ভয়, জিকের বিষয়ে যে ভয়, সেই ভয়টা দূর করবে ইজি জিকে ট্রিক্স। ইজি জিকে ট্রিক্সে আমরা নিয়ে চলে এসেছি কমপ্লিটলি একটা ফ্রি ব্যাচ। এই ফ্রি ব্যাচে সম্পূর্ণ জিকেজিএসের সমাধান থাকবে এবং এই সম্পূর্ণ জিকেজিএসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সমস্ত গভর্নমেন্টের জবের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা আছে এবং কেন্দ্র সরকারেরও কিছু কিছু পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং দেখা যাক তোমাদের জন্য কি স্পেশাল হতে চলেছে ইজি জিকে ট্রিক্সে। দেখো, আমরা ইজি জিকে ট্রিক্সে সম্পূর্ণ জিকে জিএসের একটা রামবাণ সমাধান নিয়ে চলে এসেছি। জিকে জিএসের ওপর থেকে একটা রামবাণ সমাধান কি হবে এই ফ্রি ব্যাচে। এটা সম্পূর্ণ একটা ফ্রি ব্যাচ নিয়ে চলে এসেছি ইজি জিকে ট্রিক্সে আমরা জিকে জিএসের ওপর থেকে একটা রামবাণ সমাধান দিতে চলেছি। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আলোচনা হবে, যা তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি বিশেষভাবে আলোকপাত করা হবে এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে পিওয়াইকিউ এর সম্পূর্ণ সমাধান কিন্তু হয়ে যাবে। তাই এটা কিন্তু তোমাদের পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে যায়, কারণ এখন তুমি উইদাউট জিকেজিএস কিন্তু সম্ভব নয় যে কোনো পরীক্ষায় পাস করাটাই জিকেজিএস ছাড়া সম্ভব নয়। কারণ কি? কারণ সেটা আমরা আলোচনা করব। তো এইখানে আমরা এই যে ব্যাচ লঞ্চ করতে চলেছি, তো এই ব্যাচে আমরা কি পাবো? ব্যাচে সম্পূর্ণ জিকেজিএস পাবো এবং এর সাথেও আরও অনেক কিছু আছে যা তোমাদের ক্ষেত্রে, তোমাদের প্রিপারেশানের ক্ষেত্রে কিন্তু একটা 4 চাঁদ লাগা দেবে। তো এই যে আমরা ব্যাচটা লঞ্চ করতে চলেছি, এখানে জিকেজিএসের গুরুত্বটা কী, জিকেজিএসের সিলেবাসটা কী আছে, সেগুলো সমস্ত কিছু আমরা দেখে নেব। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে যে জিকেজিএসের যে সমস্ত পার্টগুলো মেনলি পড়তে হয় সেটা হচ্ছে হিস্ট্রির মধ্যে আমরা যদি হিস্ট্রিকে ভাগ করে থাকি তাহলে আমরা দেখব হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি, 3টে হিস্ট্রির আমরা পার্ট পড়ে থাকি। এছাড়াও জিওগ্রাফি, পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা গেল। এছাড়াও আরও কিন্তু জিকের মধ্যে যে সমস্ত পার্ট আছে সেটা হচ্ছে সায়েন্সের মধ্যে আমরা দেখে নেব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু রয়েছে। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং টপিক ওয়াইজ সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং টপিক ওয়াইজ কিন্তু আমরা জিকেজিএসের ক্লাসটা কিন্তু করব। এখানে অবশ্যই আমরা থিওরি আলোচনা করব, থিওরি প্লাস তার সাথে কিছু এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করব। এই এমসিকিউগুলো কী ধরনের এমসিকিউ হবে? এমসিকিউগুলো হবে পিওয়াইকিউ, বিভিন্ন পরীক্ষার পিওয়াইকিউ এবং কিছু এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আমরা এই পুরো জিকেজিএসের সিলেবাস কভার করব এবং এটা সম্পূর্ণ একটা ফ্রি ব্যাচ। আচ্ছা, এবার এই ফ্রি ব্যাচের নামটা কি? ফ্রি ব্যাচের নাম হচ্ছে আমাদের লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ। এই লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে প্রিপারেশন করা হবে। কি বিষয়ের ওপরে? হিস্ট্রি, জিওগ্রাফি,
পলিটি, ইকোনমিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সায়েন্স। এই সমস্ত কিন্তু জিকের পার্ট তোমাদের এই লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচে কিন্তু কমপ্লিট হবে, যাতে করে তুমি তোমার লক্ষ্যটাকে পূরণ করতে পারো। তো এই কমপ্লিট জিকে জিএসের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও কিন্তু প্রিপারেশানটা নিতে পারে এবং এই ফ্রি ব্যাচের উদ্দেশ্যটা যেন সকলের কাছে পৌঁছে যায়। তো চলো তোমরা ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে জিকে জিএসের গুরুত্বটা কতটা। তো বিভিন্ন পরীক্ষাতে আমরা যদি দেখি জিকে জিএসের গুরুত্ব কতখানি, তো দেখো ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 25 মার্কের জিকের ওপর থেকে থাকে। অবভিয়াসলি এখানে শুধুমাত্র জিকে বলতে গেলে জিকে জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি বলছি। তো এই যে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের ওপরে কিন্তু 25 নাম্বার থাকছে। ডাব্লিউবিপি এবং কেপি এসআইয়ের ওপর থেকে 50 নাম্বার। তোমরা জানো যে ডাব্লিউবিপির এসআইয়ের বা কেপি এসআইয়ের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে কিন্তু ম্যাথ থাকে 25 নাম্বারের। 25টা কোশ্চেন থাকে ম্যাথের এবং 25টা কোশ্চেন থাকে রিজনিংয়ের এবং 50টা কোশ্চেন থাকে কিন্তু জিকে জিএসের ওপর। আর এটা 50টা কোশ্চেন হবে, 50 কোশ্চেনের ওপর থেকে কিন্তু ডাব্লিউবিপি বা কেপি এসআইয়ের কোশ্চেন থাকে। আচ্ছা, ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে 125 মার্কসের কিন্তু জিকে জিএসের ওপর নাম্বার থাকে। ডাব্লিউবিএসএসসি যে সমস্ত পরীক্ষা হবে গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে 15 নম্বরের আমরা জিকে জিএসের ওপর থেকে দেখতে পাবো। প্লাস এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এক্সট্রা আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের এখানেও আরও 15টি নাম্বার থাকবে, আরও 15 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আরআরবি গ্রুপ ডিতে যদি দেখি আমরা 20 মার্কস, আরআরবি এনটিপিসিতে 40, আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ে 40 মার্কসের। তাহলে এই যে এত মার্কসের একটা পরীক্ষা, এত মার্কসের তার যে সাপোর্ট, সেটা কিন্তু জিকে জিএসের ওপর ভালো কমেন্ট ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। তাই জিকে জিএসের সম্পূর্ণ সমাধান নিয়ে আমরা চলে এসেছি লক্ষ্য ব্যাচ নিয়ে, লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে জিকে জিএসের ওপর থেকে রামবাণ সমাধান নিয়ে আসব, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আলোচনা হবে এবং পরীক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোর ওপর বিশেষভাবে আলোকপাত করা হবে এবং পিওয়াইকিউ সম্পূর্ণ সমাধান করা হবে। তাই তোমরা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে সবার সাথে শেয়ার করে দাও, যাতে এই চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ইজি জিকে ট্রিক্সকে সাবস্ক্রাইব করো। ইজি জিকে ট্রিক্সে আমরা এই ভিডিও কবে থেকে শুরু করব, এর ক্লাস কবে থেকে শুরু হবে না, তো এর ক্লাসটা শুরু হবে শীঘ্রই, কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচের ক্লাসটা শুরু হবে। কবে থেকে এই ক্লাস শুরু হবে? তো এর ক্লাসটা শুরু হবে শুক্রবার থেকে কিন্তু এর ক্লাসটা শুরু হবে, ফ্রাইডে থেকে এর ক্লাসটা শুরু হবে। এবং প্রথমে আমরা হিস্ট্রি থেকে শুরু করব। আমরা যেগুলো প্রথমে আলোচনা করব হিস্ট্রি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই 3টে সাবজেক্ট আগে শুরু হবে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কি করব, আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করব, কারণ পরীক্ষা যেহেতু খুব নিকটেই, সেক্ষেত্রে আমাদের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স
কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যায় তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স। টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, স্পোর্টস নিউজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে নিউজ, সমস্ত বিষয়গুলো, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন বুকসের অথর, বিভিন্ন ডেজ এবং তার থিমগুলো, বিভিন্ন অ্যাম্বাসাডার বা কোনো জায়গায় কোনো স্কিম, কোনো জায়গায় কোনো সামিট, সেগুলো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে। অলরেডি আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা সামিট করিয়ে রেখেছি, টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে রেখেছি, আগস্ট মাসের টপ 25 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখো এবং ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং জিকে জিএসের সম্পূর্ণ সমাধানের জন্য লক্ষ্য ফ্রি ফাউন্ডেশন ব্যাচের সাথে যুক্ত হও। লক্ষ্য ফ্রি ফাউন্ডেশন ব্যাচের সাথে যুক্ত হও এবং বন্ধুদেরকেও যুক্ত করো। তো চলো, আচ্ছা, কোন কোন পরীক্ষার জন্য এই ফাউন্ডেশন ব্যাচটা ইউজফুল হবে? তো দেখো, যে সমস্ত আপকামিং যত পরীক্ষা আছে, ডাব্লিউবিপি, কেপি তাদের কনস্টেবল এবং এসআই, ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবি পিএসসি থেকে যে সমস্ত পরীক্ষা, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ তোমাদের কাছে একদম একমাত্র সলিউশন হয়ে যাবে। লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ তোমাদের কাছে সম্পূর্ণ সমাধান নিয়ে আসবে জিকে জিএসের ওপর থেকে। তাই তোমরা ইজি জিকে ট্রিক্সকে সাবস্ক্রাইব করো এবং ইজি জিকে ট্রিক্সের সাথে যুক্ত হও। থ্যাংক ইউ টু অল অফ ইউ।